স্কিল এই চ্যাপ্টারটা কিন্তু আমরা ডিটেলসে পড়েছি এর আগে, ঠিক আছে। আজকে তোমাদেরকে এই চ্যাপ্টার উপরে আমি মক টেস্ট নিয়েছিলাম। তো বেসিক্যালি আজকে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। দেখো তোমরা আনসার করবে, পাশে মেসেজ বক্স রয়েছে, প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি কোশ্চেনগুলো বের করি। দেখো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে পড়ো, ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে পড়ো, আনসার করার চেষ্টা করো, আমি তারা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন বলছে দ্য স্টুডেন্ট নিড টু ব্রেন স্টর্ম। ব্রেন স্টর্ম মানে বোঝো? ব্রেন স্টর্ম মানে হচ্ছে যে ধরো কোনো স্টুডেন্টকে তুমি হঠাৎ কোনো কিছু লিখতে বললে, ঠিক আছে, বা কোনো কিছু ভাবতে বললে, সেটাকে বলছে কি ব্রেন স্টর্ম। তাহলে স্টুডেন্ট নিড টু হচ্ছে কি ব্রেন স্টর্ম আইডিয়া, অর্গানাইজ দেম, ড্রাফট, এডিট অ্যান্ড রিভাইজ দেয়ার ওয়ার্ক ইজ এ প্রসেস হুইচ রিফ্লেক্ট। এগুলো কিসের পার্ট? এখানে কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে কি ব্রেন স্টর্মিং, তারপর রয়েছে কি অর্গানাইজ থিম, তারপর হচ্ছে কি ড্রাফট, এডিট এবং রিভাইজ। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কোন স্কিলের সঙ্গে যুক্ত? রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল আর স্পিকিং স্কিল। প্রত্যেক আনসার করো। দেখো পাশে মেসেজ বক্স রয়েছে, আনসার করো। প্রত্যেক আনসার করো। ওকে গুড, একদম প্রত্যেকে সঠিক আনসার। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? রাইটিং স্কিল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে? রাইটিং স্কিল। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম জিনিসটা, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে বলছে রাইটিং এর বিভিন্ন প্রসেস রয়েছে। দেখো রাইটিং এর বিভিন্ন প্রসেস রয়েছে, কি কি দেখো। একটা হচ্ছে কি প্রিভিউ। প্রিভিউ মানে কি? প্রিভিউ কথার অর্থ হচ্ছে ধরো কোনো একটা জিনিস তুমি লিখেছো, লেখার পরে লেখাটা আমার ঠিকঠাক হয়েছে কিনা সেটা পুনরায় দেখা, বা যেটাকে বলছে প্রিভিউ বা হচ্ছে কি প্রি রাইটিং। তাহলে সরি একটু ভুল হয়েছে আমার, প্রি রাইটিং। প্রথমে হচ্ছে কি রাইটিং, রাইটিং লেখার আগে। প্রি মানে কি? প্রি কথার অর্থ হচ্ছে আগে, আর রাইটিং মানে লেখা। তাহলে লেখার আগের মুহূর্তকে আমরা কি বলছে? প্রি রাইটিং। ক্লিয়ার? তাহলে রাইটিং এর একটা প্রথম প্রসেস বা রাইটিং এর হচ্ছে প্রথম যেটা মানে স্টেপ বলছে, সেটা প্রথম স্টেপটার নাম হচ্ছে কি প্রি রাইটিং। মাইক্রোফোন অফ করো। তারপর 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে কি রাইটিং। তাহলে আমি প্রথমে ভাবলাম, লেখার আগে কি করব? লেখার আগে আমি অবশ্যই কি করব? ভাববো, ঠিক আছে। লেখার আগে আমি ভাববো, তারপরে কি বলছে? লিখবো, তারপরে বলছে রিভাইজ করব, মানে পুরোটাই দেখবো, তারপর কি বলছে রিরাইট মানে আবার লিখবে, তারপর হচ্ছে কি প্রুফ রিড। প্রুফ রিড মানে কি বলতো? প্রুফ রিডিং কথার অর্থ হচ্ছে যদি কোনো জায়গায় ভুল থাকে সেই ভুলটাকে সংশোধন করা, তারপরে কি করব? পাবলিশ করব। এই হচ্ছে কয়েকটা রাইটিং এর প্রসেস। কি কি পড়লাম? একটা হচ্ছে কি প্রি রাইটিং, 2 নাম্বার হচ্ছে রাইটিং, তারপর হচ্ছে কি রিভাইজ, তারপর হচ্ছে কি রিরাইটিং, তারপরে চলে আসি আমরা প্রুফ রিড বা প্রুফ রাইটিং, তারপরে যেটা আমরা পাবো কি পাবলিশ। বলো ক্লিয়ার হচ্ছে সবাই? মাইক্রোফোনটা অফ করো, কতবার বলেন না, না পারলে ক্লাস করতে হবে না তোমাদের। ওকে চলো নেক্সট দেখো। হ্যাঁ ঠিকই বলছি, স্কিল, ওটা আমার প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়েছিল, ঠিক আছে, তাড়াহুড়ো করতে গিয়ে। দেখো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, এবারে কোশ্চেনটা দেখো। এবার কোশ্চেন দেখো ব্রেন স্টর্মিং আছে, তারপর হচ্ছে কি ড্রাফটিং আছে, এডিটিং আছে, রিভাইজ আছে, এগুলো সবই কিন্তু রাইটিং এর এক একটা পার্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন ভালো করে পড়ো, নেক্সট কোশ্চেন ভালো করে পড়ো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট সুইটেড ফর ইমপ্রুভিং দ্য স্পিকিং স্কিল অফ লার্নার্স। শিক্ষার্থীদের স্পিকিং স্কিল
বা স্পিকিং দক্ষতা বৃদ্ধি করার জন্য কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? বলছে রিসাইটেশন অফ পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা তোমাকে রিসাইট করতে হবে, আবৃত্তি করা। রিডিং এ প্রোজ অ্যান্ড ড্রামা অ্যালাউড, মানে কোনো একটা নাটক বা ধরো কোনো একটা কাব্য সেটাকে জোরে জোরে পড়া। ওরাল ল্যাঙ্গুয়েজ ড্রিল মানে মৌখিক কিছু প্র্যাকটিস করা। তারপর বলছে ডিবেট অ্যান্ড গ্রুপ ডিসকাশন ফলোড বাই দ্য রোল প্লে, ডিবেট করতে হবে এবং রোল প্লে করতে হবে। আনসার করো। একদম জবা বলছে ডি, এস কে রাজা 4, অমিত 4 বলছো, বাকিরা প্রত্যেক আনসার করো। সবাই আনসার করো, মেসেজ করো। ওকে ওকে, রোমিও বলছে ডি। ওকে, পারছি না কেন? মেসেজ বক্স পাশেই তো রয়েছে, সবাই তো আনসার করছে। অনেক চেষ্টা করছি, পারছি না। বলে দিচ্ছি তোমাকে মেসেজ বক্স কোথায় রয়েছে। দেখবে 3 ডট রয়েছে, ঠিক আছে, 3টে ডট রয়েছে, দেখো তোমাদের মোবাইলে 3টে ডট আছে। গেলাম। হ্যাঁ, 3টে ডটে ক্লিক করলে দেখো মেসেজ বলে লেখা আছে। যখন মেসেজ করছি তখন আপনার স্ক্রিন অনেক কোণাতে চলে আসে, ছোট। হ্যাঁ, আসলে তুমি আগে প্রশ্নটা দেখে নাও, মেসেজটা করে নাও, ঠিক আছে। তুমি প্রশ্নটা ভালো করে পড়ে তুমি মেসেজ করে নিবা, ছোট হয়ে যাবে, মেসেজ করে দাও, দিয়ে আবার তুমি বড় করে নিবা। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 হবে এখানে আমাদের কারেক্ট আনসার। তাহলে শিক্ষার্থীদের স্পিকিং স্কিলকে বাড়িয়ে তোলার জন্য আমাদের কি করতে হবে? শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে গ্রুপ ডিসকাশনে মানে পার্টিসিপেট করতে হবে এবং তাদেরকে ডিবেট, ডিবেট মানে কি, মানে যুক্তি তর্ক যেখানে হয়, ঠিক আছে, আলোচনা সভা, সেটাকে ডিবেট বলছে। তাহলে ডিবেট এবং গ্রুপ ডিসকাশনে যদি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সেক্ষেত্রে শিক্ষার্থীদের স্পিকিং স্কিলটা ভালো ডেভেলপ হবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। চলো 3 নাম্বার কোশ্চেন আনসার করো, 3টা আনসার করো প্রত্যেকে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেজ ইন দ্য রাইটিং প্রসেস। তাহলে রাইটিং প্রসেসের সব থেকে কোনটি ইম্পর্টেন্ট স্টেজ? বলছে কি মেমোরাইজেশন, ক্যালিগ্রাফি, কম্প্রিহেনশন, তারপর যে এডিটিং। বলো কি হবে, প্রত্যেক আনসার করো। 3 ডটে ক্লিক করবে, ক্লিক করে দেখবে মেসেজ লেখা আছে, ওই মেসেজে ক্লিক করলে আনসার করতে পারবে, করো। একদম মিঠু গড়াই বলছে, ওকে মিঠু গড়াই, খুব সুন্দর, বাকির আনসার করো প্রত্যেকে। ওকে, দেখো কম্প্রিহেনশনটা হচ্ছে কিসের পার্ট? কম্প্রিহেনশন হচ্ছে রিডিং এর পার্ট। ভালো করে দেখো, কম্প্রিহেনশন হচ্ছে কি রিডিং এর পার্ট। কেন? কারণ যখন আমরা কোনো একটা পার্ট পড়ি বা কোনো একটা টপিক পড়ি তখন আমরা জিনিসটা বুঝতে পারি, অর্থাৎ কম্প্রিহেন্স করি। আর ক্যালিগ্রাফি মানে কি? ক্যালিগ্রাফি মানে যে লিখন কৌশল, ঠিক আছে। আর মেমোরাইজেশন মানে তো মুখস্থ করা। আর এডিটিংটা কিসের সঙ্গে যুক্ত? এডিটিংটা হচ্ছে আমাদের রাইটিং এর সঙ্গে যুক্ত। বোঝা গেল? এডিটিং হচ্ছে রাইটিং এর এক একটা প্রসেস। দেখবে আমি তোমাদেরকে পিডিএফ দিয়েছি, এই পিডিএফটা না, অন্য একটা আমি পিডিএফ দিয়েছি তোমাদেরকে টেলিগ্রামে। তো ওখানে রাইটিং এর যে পিডিএফটা আছে দেখবে একদম হুবহু তোমরা পেয়ে যাবে ওই পিডিএফটা যদি পড়ো। আমি সেইভাবেই পিডিএফ গুলো তোমাদেরকে বানিয়ে দিই। ওকে, অপশন ডি কারেক্ট। চলো 4 নাম্বার কোশ্চেন আনসার করো। 4 নাম্বারটা বলছে পিকচার কম্প্রিহেনশন ইজ ইফেক্টিভ টু প্রমোট। পিকচার কম্প্রিহেনশন কোনটিকে ইফেক্ট করছে? স্পিকিং স্কিল, লিসনিং স্কিল, লিটারেসি স্কিল, এ হচ্ছে কি আর্টিস্টিক স্কিল। প্রত্যেক আনসার করো পিকচার কম্প্রিহেনশন। যারা আমার ক্লাসগুলো করেছো তাদের একটা কোশ্চেনও বাদ যাবে না, সব আমি ক্লাসে করিয়েছি। একদম, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম? এখানে আমরা সঠিক পাবো, আমরা কি পাবো? যে স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল কেন হবে দেখো, পিকচার কম্প্রিহেনশন মানে বোঝো। পিকচার কম্প্রিহেনশন মানে ধরো এই একটা বোর্ড, ঠিক আছে, একটা বোর্ড আছে, এই বোর্ডে ধরো তুমি অনেকগুলো ছবি এঁকেছো,
ধরো এখানে একটা তুমি কি এঁকেছো বলো তো, এরকম একটা পাখি এঁকেছো, ঠিক আছে, এই একটা পাখি এঁকেছো, তারপর এখানে ধরো একটা কলসি এঁকেছো এইভাবে, ঠিক আছে, তো পাখিটা নুড়িগুলো ফেলছে, তুমি এইভাবে বাচ্চাদেরকে দেখাও, তারপর আর একটা কলসি এঁকেছো, এখানে পাখিটা গিয়ে জল খাচ্ছে, ঠিক আছে, এরকম কিছু একটা ছবি এঁকেছো। অর্থাৎ তারপর তুমি বললে যে বলো তো এই ছবিগুলো দেখে তুমি কি কি দেখতে পাচ্ছ, তখন বাচ্চারা কিন্তু এই ছবিগুলো দেখে একটা গল্প বলার চেষ্টা করবে। অর্থাৎ এটা কি বলছে, পিকচার কম্প্রিহেনশন। বোঝা গেল? তাহলে পিকচার কম্প্রিহেনশন বলতে বোঝাচ্ছে অনেকগুলো পিকচার দেখে যখন শিক্ষার্থীরা কোনো একটা গল্প তৈরি করতে পারবে, সেই গল্পটা যখন নিজের ভাষায় বলবে, সেটাকে বলছে পিকচার কম্প্রিহেনশন। অর্থাৎ এখানে শিক্ষার্থীদের স্পিকিং স্কিলকে ডেভেলপ ঘটানো হয়। ক্লিয়ার? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? শ্রেয়সী বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না। শ্রেয়সী কি প্রবলেম তোমার? স্ক্রিন দেখা না যাবে স্যার, তো? না হ্যাঁ, দেখাচ্ছে না স্যার। তুমি হয়তো আমার নামে ক্লিক করে ফেলেছো, ঠিক আছে, উপরে ঠিক করে করো, দেখতে হবে। যাদের স্ক্রিন দেখতে পাচ্ছ না, ক্লাস থেকে লেফট করে জয়েন করবে, দেখতে হবে। ছোট হয়ে যাবে না, একটু বড় করো, বড় করা যাবে, দেখো বড় করা যাবে। স্যার আমিও তো পাচ্ছি না, যখন বড় করছি তখন আবার ওই নামগুলোই দেখাচ্ছে। আরে বাবা, দেখো ওখানে তোমার ই আছে, আহ, ছোট হয়ে আছে তো, ওখানে দেখো ই আছে তোমার একটা, এরকম চিহ্ন আছে, এরকম, এরকম, এই এই চিহ্নতে ক্লিক করলে বড় হয়ে যাবে স্ক্রিনটা। চলো নেক্সট দেখো, না হলে ক্লাস থেকে লেফট করে জয়েন করবে, দেখবে হয়ে যাবে। চলো 5 নাম্বার আনসার করো। জবা বলছে ছোট হয়ে গেছে, গুগল মিট খুবই হচ্ছে কি প্রবলেম হচ্ছে স্যার। টিচমেন্ট, হ্যাঁ টিচমেন্টে ক্লাস করাবো না সাবনাম, টিচমেন্টে ক্লাস হবে। আর গুগল মিটে তোমাদের কোনোদিন করনি তো, এই জন্য প্রবলেম হচ্ছে, মানে অভ্যাস নেই তো। টিচমেন্টে ক্লাস হবে শনিবার রবিবারই গুগল মিটে সবার জন্য, আদারওয়াইজ টিচমেন্টে ক্লাস হবে তোমাদের। বলো 5 আনসার করো। বলছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল। দেখো রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল আর রিসেপটিভ স্কিল বলতে কি বোঝায়? ইউজিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যাকুরেটলি, মানে ইউজিং মানে ব্যবহার করা হয়, গ্রামাটিক্যাল স্ট্রাকচার মানে ব্যাকরণগত যে সমস্ত নিয়মগুলো রয়েছে, গঠনগুলো রয়েছে, সেগুলো সঠিকভাবে ব্যবহার করা। রাইটিং ইন এ রেঞ্জ অফ স্টাইল, রাইটিং হচ্ছে এক ধরনের স্টাইল। 3 নাম্বার বলছে লিসেনিং অ্যান্ড রিডিং ফর ইনফরমেশন, তাহলে রিসেপটিভ স্কিল বলতে বোঝাচ্ছে লিসেনিং এবং রিডিংকে। অপশন নাম্বার 4, বিং অ্যাবল টু সেলফ কারেক্ট ওয়েল ইউজিং ল্যাঙ্গুয়েজ, যখন আমরা ভাষা ব্যবহার করব তখন নিজে থেকে সেটাকে সঠিক করার ক্ষমতা। কি হবে অ্যান্সার? একদম। তোমরা কি স্ক্রিন ফুল দেখতে পাচ্ছ? কোনো প্রবলেম হচ্ছে না তো? দেখতে পাচ্ছি স্যার। ওকে, ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে দেখে নাও। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি। তাহলে রিসেপটিভ স্কিল কাকে বলবো? রিসেপটিভ স্কিল বলবো আমরা লিসেনিং এবং রিডিং। তাহলে লিসেনিং এবং রিডিং কে আমরা কি বলবো? রিসেপটিভ স্কিল বলবো। বোঝা গেল? আর প্রোডাক্টিভ স্কিল, আরেকটা জিনিস রাখো, প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ স্কিল কাকে বলে? একটা হচ্ছে কি স্পিকিং, আর একটা হচ্ছে কি রাইটিং। স্পিকিং এবং রাইটিং কে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল। ওকে, লেখাটা ছোট বোঝা যাচ্ছে না, তুমি ফুল স্ক্রিন করো টুম্পা, তুমি পুরো স্ক্রিন করো, ফুল স্ক্রিন করে দেখতে হবে, দেখো। তোমরা গুগল মিটে কোনোদিন ক্লাস করো তো, সেই জন্য সমস্যা হচ্ছে। টিচমেন্টে ক্লাস করবো কাল থেকে আবার। চলো 6 নাম্বার কোশ্চেন আনসার করো। দ্য গ্যাদারিং স্কিল হোয়েল রিডিং ইজ, গ্যাদারিং স্কিল বলতে কি বোঝায়, করো। গ্যাদারিং স্কিল বলতে বলছে নোট টেকিং, নোট মেকিং,
পাজেলিং আউট এবং হচ্ছে কি অ্যানালাইসিস। আনসার করো প্রত্যেকে। ওকে, কি বলছো বাকিরা? যে তনুশ্রী সি, ডি 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 ডি। কেন পড়াশোনা ঠিক করো না তোমরা? আমি বুঝতে পারি না এগুলো ভুল হয় কি করে। গ্যাদারিং স্কিল মানে কি? গ্যাদারিং স্কিল মানে হচ্ছে কি বলতো? নোট টেকিং না নোট মেকিং? বলো একদম। দেখো ভালো করে, যখন আমরা ইনফরমেশনকে গ্যাদার করব, জিনিসটা বোঝো, ইনফরমেশনকে গ্যাদার করছি মানে কি, আমরা কি করছি? নোটকে মেকিং করছি, অর্থাৎ নোট তৈরি করছি। ঠিক আছে, গ্যাদারিং স্কিল হচ্ছে মানে দুটো, একটা হচ্ছে কি নোট টেকিং, একটা হচ্ছে কি নোট মেকিং। বুঝতে পারছো? গ্যাদার মানে কি? গ্যাদার কথার অর্থ হচ্ছে ইনফরমেশনকে কালেক্ট করা। গ্যাদারিং স্কিল মানে কি? ইনফরমেশনকে কালেক্ট করা। মানে ইনফরমেশন যখন ধরো আমি কালেক্ট করছি, যে আমি ধরো কিছু একটা বলছি, সেই জিনিসটা তোমরা শুনছো, শুনে জিনিসটাকে মনে করছো, সেটাকে বলছে কি? গ্যাদার করা। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে নোট মেকিং কে আমরা কি বলবো? গ্যাদারিং স্কিল বলবো। নোট মেকিং মানে কি? ধরো কোন একটা বই আমি পড়ছি, কোন একটা টপিক পড়ছি, পড়ে আমি সেখানকার ইনফরমেশন গুলোকে কালেক্ট করছি, মানে গ্যাদার করছি। গ্যাদার মানে কি? গ্যাদার মানে হচ্ছে সংগ্রহ করা। গ্যাদার মানে কি? সংগ্রহ করা। সংগ্রহ করে আমি কি করব? নোটটাকে তৈরি করব। নোট মেকিং, মেকিং মানে তৈরি করা, তাহলে নোট মেকিং বলছে। তাহলে গ্যাদারিং স্কিল বলতে বোঝাচ্ছে কি? নোট মেকিং। বোঝা গেল? তাহলে নোট মেকিং হচ্ছে কি? ভালো করে শোনো, তাহলে নোট মেকিং কখন করা হয় বলো তো? স্পিকিং। নোট মেকিং কিসের সঙ্গে যুক্ত? নোট মেকিং হচ্ছে রিডিং এর সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে। এগুলো সব ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের। আর নোট টেকিংটা কিসের সঙ্গে যুক্ত? লিসনিং এর সঙ্গে যুক্ত হচ্ছে নোট টেকিং। এগুলো যদি ভুল করো তাহলে কিছু করার নেই, সব ক্লাস তোমাদের করানো আছে। জিনিসটা বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো। নিজে নিজে নোট তৈরি করা হচ্ছে নোট মেকিং, আর অন্যের থেকে নেওয়াটা হচ্ছে টেকিং। একদম সাবনাম ঠিক বলেছো, একদম সাবনাম। যখন আমি কোনো একটা টপিক পড়ছি, পড়ে পড়ে আমি লিখছি, সেটাকে বলছে নোট মেকিং। বুঝতে পেরেছো? এবার তুমি ধরো আমার কথা শুনছো, শুনে শুনে লিখছো, তার মানে সেটাকে বলছে নোট টেকিং। মানে তুমি শুনে শুনে লিখছো, মানে লিসনিং এর সঙ্গে যুক্ত, আর পড়ে পড়ে যখন করছো সেটাকে বলছে নোট মেকিং। তাহলে গ্যাদারিং স্কিল বলতে বোঝাচ্ছে নোট মেকিং। ক্লিয়ার সবার? পাজেলিংটা আউট, পাজেলিংটা কি? পাজেলিংটা হচ্ছে হতভম্ব করে দেওয়া, ঠিক আছে, বিভ্রান্ত হয়ে যাওয়া, এটাকে বলছে পাজেল। পাজেল মানে কি? বিভিন্ন, আমরা দেখি না পাজেল খেলি না, মানে মানে হতভম্ব হয়ে যাবে। ধরো আমাদের ছোট ছোট মোবাইলগুলোতে যে পাজেল বক্স ছিল, সে পাজেল বক্সে পাজেল গেম। চলো 7 নাম্বারটা। কারো স্ক্রিন দেখতে প্রবলেম হলে আমাকে বলবে, কিন্তু আমি আমি বলে দেবো। করো 7 নাম্বারটা আনসার করো। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্কিল আর অলসো নোন অ্যাজ রিইনফোর্সমেন্ট স্কিল। রিইনফোর্সমেন্ট স্কিল বলতে কি বোঝায়? রিডিং এবং লিসেনিং, স্পিকিং এবং হচ্ছে কি লিসেনিং, রিডিং অ্যান্ড স্পিকিং, স্পিকিং এবং রাইটিং। তাহলে রিইনফোর্সমেন্ট স্কিল বলতে কি বোঝায়? সাথে আনসার করো। একদম কারেক্ট। তাহলে এখানে আমরা পাবো কি? রিইনফোর্সমেন্ট স্কিল বলতে বোঝাচ্ছে কি? স্পিকিং এবং রাইটিং। স্পিকিং এবং রাইটিং কে কি বলা হয়? রিইনফোর্সমেন্ট স্কিল। এই দুটোর আরেকটা নাম রয়েছে, কি নাম? প্রোডাক্টিভ স্কিল। তোমরা জানো এই দুটো স্কিলটার আরেকটা নাম রয়েছে কি আমাদের? প্রোডাক্টিভ স্কিল। ওকে, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে কি? প্রোডাক্টিভ। এটা কিন্তু মনে রেখো। তাহলে প্রোডাক্টিভ স্কিল বা রিইনফোর্সমেন্ট স্কিল কাকে বলা হয়? স্পিকিং এবং রাইটিং কে কি বলা হয়? স্পিকিং এবং রাইটিং কে বলা হয় প্রোডাক্টিভ স্কিল বা রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয়।
আর তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখো যে রিডিং এবং লিসেনিং, এখানে দেখো এখানে লেখা আছে রিডিং এবং লিসেনিং, এই দুটোকে কি বলা হয় বলো, এই দুটোকে কি বলা হয়? রিডিং এবং লিসেনিং কে কি বলা হয়? রিসেপটিভ স্কিল বলা হয়। কি বলা হয়? রিসেপটিভ, রিসেপটিভ স্কিল বলা হয়। ওকে, গুড, শাবনাম ঠিক বলেছো, রিসেপটিভ। যদি কারো স্ক্রিন দেখতে প্রবলেম হয় যে বলবে। চলো নেক্সট দেখো। স্যার দেখতে পাচ্ছি না, কোণে চলে গেছে। কোণে চলে গেছে, কোণে একবার ক্লিক করো, দেখো বাম দিকে ওপরে একটা তোমার ই আছে, মানে চিহ্ন আছে, ওখানে ক্লিক করে দেখো বড় হয়ে যাবে। হয়েছে? ওই কোণে কোণে যদি কোণে যদি ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে বাম দিকে ওপর দিকে একটা তোমার বক্স আছে, বক্সে ক্লিক করলে আবার বড় হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন আনসার করো। নোট টেকিং ইজ ডান, নোট টেকিং কখন করা হয়? ডিউরিং এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্ক, হোয়েল রাইটিং অ্যান এসে, ডিউরিং এ লেকচার, হোয়েল রিডিং এ রিভিউ। আনসার করো। নোট মেকিং এবং নোট টেকিং বুঝিয়ে দিয়েছি, এবার আনসার করো, ভুল করো না। তাহলে নোট টেকিং কখন হয়? আমরা নোট টেকিং কখন করব? আনসার করো। একদম, এখানে অনেকেই বলছে রাকেশ, প্রীতিলতা, তনুশ্রী, সবার কারেক্ট। তাহলে এখানে আমরা কি বলবো? নোট টেকিং হচ্ছে কখন? আমাদের ডিউরিং লেকচার, অর্থাৎ যখন আমি তোমাদেরকে লেকচার দেব, সেই লেকচারটা শুনে শুনে যখন তুমি নোট তৈরি করছো, সেটাকে বলছে নোট টেকিং, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। কোনো জায়গায় কোনো প্রশ্ন বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলবে। চলো আনসার করো, কোশ্চেনটাকে ভালো করে পড়ে নাও, দিয়ে মেসেজ করবে। বলছে হোয়েন লার্নার্স আর এঙ্গেজ ইন পিয়ার অ্যাক্টিভিটি, টকিং অন রোল অফ এ ডক্টর অ্যান্ড পেশেন্ট, দ্যাট অ্যাক্টিভিটি ইজ কল। আমি এগুলো তোমাদের পেড ব্যাচের ক্লাসে সব বলে দিয়েছি, প্রত্যেকটা জিনিস, রিয়েল অ্যাক্টিভিটি, সিমুলেশন কি, ডিক্লেশন কি, এক্সচেঞ্জিং নোট, সব কিছু। বলো আনসার করো। বলছে মানে দুটো স্টুডেন্ট রয়েছে, একজন স্টুডেন্ট নার্স হয়েছে, বা একটা স্টুডেন্ট ধরো পেশেন্ট হয়েছে, আর একটা স্টুডেন্ট ডক্টর হয়েছে, এবং তারা নিজেদের মধ্যে অভিনয় করছে, একদম ডক্টরের রোল প্লে করছে, একজন তোমার পেশেন্টের রোল প্লে করছে। এটাকে কি বলা হয়? রিয়েল অ্যাক্টিভিটি, সিমুলেশন, আর ডিক্লেমেশন, আর এক্সচেঞ্জ নোটস। কি হবে আনসার? ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে সিমুলেশন। সিমুলেশন মানে কি? সিমুলেশন মানে হচ্ছে যখন কোনো শিক্ষার্থীরা কোনো ব্যক্তি বা কোনো চরিত্রকে সরাসরি অভিনয় আকারে তুলে ধরে, সেটাকে বলছে সিমুলেশন। অর্থাৎ এখানে একটা স্টুডেন্ট কিন্তু ডক্টর নিজেই হয়েছে, আর একজন কি হয়েছে, তোমার পেশেন্ট হয়েছে, তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে, এটাকে আমরা বলবো সিমুলেশন। এগুলো সবই কিন্তু ক্লাসে তোমাদের করিয়ে দিচ্ছি, এগুলো ভুল হওয়ার কথা নয়। 9 নম্বর কোশ্চেন আনসার করো। বলছে ইন্টেন্সিভ রিডিং ইজ এমড অ্যাট হেল্পিং দ্য লার্নার্স রিড এ টেক্সট ফর। তাহলে ইন্টেন্সিভ রিডিং এর মানে প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি? ইমপ্রুভিং স্টাডি স্কিল, অ্যাকিউরেসি, প্লেজার অনলি, আর ইনফরমেশন। বলো। ইন্টেন্সিভ রিডিং, আমরা জানি রিডিং হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? রিডিং হচ্ছে মেনলি আমরা রিডিংকে দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? একটাকে বলবো কি ইন্টেন্সিভ, আর আরেকটাকে বলবো কি আমরা এক্সটেন্সিভ।
বোঝা গেল? তাহলে ইন্টেন্সিভের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি? ইমপ্রুভিং স্টাডি স্কিল, অ্যাকিউরেসি, প্লেজার, ইনফরমেশন। ওকে, কি বলছো? স্পেসিফিক ইনফরমেশন। তাহলে এখানে দেখো, এখানে হবে কি আমাদের, তার ইন্টেন্সিভ রিডিং এর প্রধান উদ্দেশ্য বা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে ইন্টেন্সিভ রিডিং এর প্রধান লক্ষ্য। আর এক্সটেন্সিভ রিডিং যেটা রয়েছে এর বৈশিষ্ট্য কি, সেটা হবে তোমাদের প্লেজার। এটা কিন্তু মনে রেখো। তাহলে এক্সটেন্সিভ রিডিং যদি হয় তাহলে হবে কি প্লেজার, আর ইন্টেন্সিভ রিডিং হলে হবে আমাদের কি, সেটা হবে তোমাদের ইনফরমেশন। ওকে, এক্সটেন্সিভ হলে প্লেজার আর ইন্টেন্সিভ হলে হবে ইনফরমেশন। বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট কোশ্চেন দেখো। 10 আনসার করো। দ্য রাইজ অ্যান্ড ফল অফ টোন। আমি যে কথাগুলো বলছি মাঝে মধ্যে দেখো কথা বলার মধ্যে আমি ওঠা নামা করছি, কোনো সময় উঁচু গলায় কথা বলছি, কোনো সময় নিচু স্বরে কথা বলছি। এই স্বরের যে ওঠা নামা এটাকে কি বলছে? অপশন নাম্বারগুলো দেখো। বলছে প্রোনাউন্সিয়েশন বলছে, 2 নম্বর হচ্ছে স্ট্রেস, স্ট্রেন আর ইন্টোনেশন। আনসার করো। তাহলে স্বরের ওঠানামাকে আমরা কি বলবো বলো? স্বরের ওঠানামাকে তাহলে স্বরের ওঠানামাকে আমরা কি বলবো? অপশন নাম্বার 4 বা অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। সেটাকে আমরা কি বলবো? ইন্টোনেশন। ঠিক আছে, ইন্টোনেশন বলবো আমরা। এটা কিন্তু মনে রাখো, ইন্টোনেশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এগুলো থিওরি ক্লাসগুলো করে নেবে, তাহলে কিন্তু একটা প্রশ্ন মানে আটকাবে না, সব পারবে। দেখো, স্ক্যানিং মিনস ডেটিং ওভার মাচ অফ এ টেক্সট টু সার্চ ফর। স্ক্যানিং বলতে কি বোঝায়? এত কিছু জানার প্রয়োজন নেই, কোশ্চেনটা বলছে স্ক্যানিং বলতে কি বোঝায়। বলছে ডিফিকাল্ট মুভি। 2 নম্বর বলছে স্পেসিফিক আইটেম অর পিস অফ ইনফরমেশন দ্যাট উই উইশ টু ডিসকভার। তাহলে সেন্ট্রাল আইডিয়া আর দ্য ওপিনিয়ন অফ দ্য অথর। স্ক্যানিং বলতে কি বোঝায় বলো? গুড, প্রত্যেকে সঠিক আনসার দিয়েছো। তনুশ্রী, প্রীতিলতা, রোমিও, অমিত, মিঠু সবাই সঠিক। এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে এখানে দেখো স্ক্যানিং বলতে কি বোঝায়, আমরা দেখবো রিডিং। ঠিক আছে, রিডিং এর হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে কি স্ক্যানিং আর একটা হচ্ছে কি স্কিমিং। ঠিক আছে, স্ক্যানিং আর স্কিমিং। স্কিমিং এর সঙ্গে যুক্ত কে? এই স্কিমিং এর সঙ্গে যুক্ত হচ্ছে কি সেন্ট্রাল আইডিয়া। যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্কিমিং, তাহলে আনসার করবে কি সেন্ট্রাল আইডিয়া। ঠিক আছে, আর স্ক্যানিং যদি বলে তাহলে হবে স্পেসিফিক আইটেম বা ইনফরমেশন। ওকে, একদম কারেক্ট, ঠিক সাবনাম, গুড। চলো 12 নম্বরটা আনসার করো। বলছে ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং মিনস বলতে কি বোঝায়? ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং বলতে কি বোঝায়? ইন্টারঅ্যাক্টিভ মানে কি মিথস্ক্রিয়া, বুঝতে পেরেছো? মিথস্ক্রিয়া লিসেনিং বলতে কি বোঝায়? কেয়ারফুলি টু হোয়াট ইজ সেড অ্যান্ড রেসপন্ডিং, ভালো করে শোনা এবং প্রতিক্রিয়া করা। কিউরিসিটি টু হোয়াট ইজ সেড, কি বলছে তার প্রতি আগ্রহ থাকা। বলছে কেয়ারফুলি ফর ওয়ার্ডস স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, ইন্টোনেশনের উপরে ফোকাস করা বা মানে মনোযোগ দেওয়া। টু জাজ দ্য স্পিকার মুড অ্যান্ড টোন, মানে স্পিকার কি বলতে চাইছে তার মোড কি, এগুলোকে জাজ করা। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে?
কেয়ারফুলি টু হোয়াট ইজ সেড অ্যান্ড রেসপন্ডিং। তাহলে ইন্টারেক্টিভ লিসেনিং বলতে বোঝাচ্ছে জিনিসটাকে ভালো করে শোনা এবং সেটাকে রেসপন্ড করা বা প্রতিক্রিয়া করা। যে আমি জিনিসটা শুধু শুনলেই হবে না, সেই জিনিসটা আমাকে শুনতে হবে, তারপরে সেই জিনিসটাকে ভালো করে প্রতিক্রিয়া করতে হবে। বোঝা গেল? এটাকে বলছে কি ইন্টারেক্টিভ লিসেনিং। চলো 13 নম্বর কোশ্চেন, এক্সটেন্সিভ রিডিং বলতে কি বোঝায়? এর আগে আমি কিন্তু ইন্টেন্সিভ রিডিং পড়ানোর সময় বলেছি, এবার বলো এক্সটেন্সিভ রিডিং বলতে কি বোঝায়, আনসার করো। রিডিং ফর ইনফরমেশন, রিডিং দ্য টেক্সট ফর প্লেজার, রিডিং টু নো দ্য মিনিং অফ এভরি ওয়ার্ড, রিডিং টু এক্সট্রাপোলেট অ্যান্ড ক্রিটিক। প্লেজারের জন্য হবে, আনন্দের জন্য। হ্যাঁ, মেসেজ বক্সে লেখো, পাশে মেসেজ বক্স খোলা আছে, মেসেজ করো। তাহলে এখানে হবে কি ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিংটা কি আমাদের হচ্ছে প্লেজারের জন্য। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2। প্রত্যেকে কারেক্ট, তনুশ্রী, মনিরা, পিঙ্কি, আন্তাজুল প্রত্যেকে সঠিক আনসার করেছো অপশন নাম্বার 2। কটা কোশ্চেন আছে স্যার? নামাজ পড়বো তো? হ্যাঁ, আর এখনো 7টা আছে, এখনো 7টা, ঠিক আছে, 20টা কোশ্চেন আছে। তুমি পরে রেকর্ডিং পেয়ে যাবে, রেকর্ডিং দেখে নিও। চলো 14 নম্বর কোশ্চেন আনসার করো। 14 নম্বর বলছে স্ক্যানিং এবং স্কিমিং আর স্ট্র্যাটেজি ফর। তাহলে স্ক্যানিং এবং স্ক্যামিং কিসের সঙ্গে যুক্ত? বলছে রিডিং, রাইটিং, স্পিকিং এবং থিঙ্কিং। কিভাবে আনসার করো? গুড, প্রত্যেকে সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ বা যেটা অপশন নাম্বার 1, অপশন নাম্বার এ বা 1 এ রয়েছে কি রিডিং। তাহলে স্ক্যানিং এবং স্ক্যানিং এবং স্কিমিং কিসের সঙ্গে যুক্ত? রিডিং এর সঙ্গে যুক্ত। ওকে, চলো নেক্সট দেখো। 15 নম্বর কোশ্চেন আনসার করো। বলছে গুড প্যারাগ্রাফ রাইটিং ইন ইংলিশ ইনভলভ। একটা ভালো লেখার বৈশিষ্ট্য কি? বলছে লেজিবল হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং ভালো হবে, কারেক্ট পাঞ্চুয়েশন মার্ক, সঠিক জ্যোতিচিহ্ন ব্যবহার করতে, কমা, দাড়ি, ফুল স্টপ, জিজ্ঞাসা এগুলোকে ব্যবহার করা, আইডিয়া প্রেজেন্টেশন অ্যান্ড কোহেরেন্স, সঠিক তথ্য বা মানে আইডিয়া তুমি যেটা বলতে চাইছো সেটাকে উপস্থাপন করা, আর ফ্লোরাল ল্যাঙ্গুয়েজ। গুড, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার 3, আইডিয়া প্রেজেন্টেশন অ্যান্ড কোহেরেন্স। মানে তুমি যে জিনিসটা বলতে চাইছো বা লিখতে চাইছো সেই জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করা এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা সামঞ্জস্যতা থাকা। কোহেরেন্স মানে কি? কোহেরেন্স মানে সামঞ্জস্যতা। বোঝা গেল? তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3। চলো 16 নাম্বারটা দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শুড এ টিচার নট ইউজ হুইল ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ রাইটিং অ্যাপ্রোচ? করো, আনসার করো। বলছে নিচের কোনটি করবেন না? নিচের কোনটি রাইটিং অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত নয় বা যখন কোনো শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে রাইটিং শেখাবেন নিচের কোনটি তিনি করবেন না? ড্রাফটিং অ্যান্ড রিভাইসিং, প্রুফ রিডিং বিফোর ফাইনাল ড্রাফট, ব্রেন স্টর্মিং, অপশন নাম্বার 4 ডিকটেটিং নোটস। আনসার করো। একদম কারেক্ট, প্রত্যেকে সঠিক আনসার দিচ্ছ। এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে কি ডিকটেটিং নোটস, অর্থাৎ নোটস লেখা। তাহলে বাকিগুলো তোমাকে করতে হবে, ড্রাফটিং এবং রিভাইসিং করতে হবে, প্রুফ রিডিং করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে, এগুলো সবইগুলোই করতে হবে, কিন্তু অপশন নাম্বার 4 কিন্তু করা যাবে না, অর্থাৎ ডিকটেশন নোটস কিন্তু করা যাবে না। বোঝা গেল? অপশন 4। চলো নেক্সট কোশ্চেন 17 নাম্বার। 17টা আনসার করো। বলছে অ্যামং দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিল হুইচ ফিয়ার কনস্টিটিউট দ্য রিইনফোর্সমেন্ট স্কিল। সে একই কোশ্চেন, একটু ভাষাটাকে চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। রিইনফোর্সমেন্ট স্কিল বলতে কোনটিকে বোঝায়?
একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? স্পিকিং এবং রাইটিং। স্পিকিং এবং রাইটিংকে কি বলা হয়? রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয়। ওকে, চলো নেক্সট দেখো। 18 নম্বর কোশ্চেন বলছে টেলিং ইন্টারেস্টিং স্টোরি টু ইয়ং লার্নার্স ইজ মিন্ট ফর ইমপ্রুভিং দেয়ার। বলছে টেলিং ইন্টারেস্টিং স্টোরি, তুমি ধরো বাচ্চাদেরকে খুব ইন্টারেস্টিং স্টোরি শোনাচ্ছ, এর মাধ্যমে বাচ্চাদের কোন দক্ষতাকে তুমি বৃদ্ধি করতে চাইছো? স্পিকিং স্কিল, লিসনিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল, আনসার করো। একদম, এখানে প্রত্যেকের সঠিক আনসার অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে লিসেনিং স্কিলকে বাড়াচ্ছ। আমি যখন একটা খুবই মজাদার গল্প বলবো তখন বাচ্চারা সেই গল্পটা ভালো করে শুনবে, অর্থাৎ বাচ্চাদের লিসেনিং স্কিল কিন্তু ডেভেলপ হবে। ওকে, 19 নম্বর কোশ্চেন, মাইক্রোফোনটা অফ করো। 19 নম্বর কোশ্চেন, দ্য মেন পারপাস অফ ইউজিং ওরাল ড্রিল। ওরাল ড্রিল মানে মৌখিক কিছু প্র্যাকটিস করার প্রধান লক্ষ্য কি? টু ইমপ্রুভ হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি। এখানে ভুল আছে, ঠিক আছে, এটা হবে টু ইমপ্রুভ হবে, এই জায়গাটা কেটে দাও, এখানে করে দাও টু ইমপ্রুভ, ঠিক আছে, টু ইমপ্রুভ, এটা কেটে দাও, লিখো টু ইমপ্রুভ দ্য রিটেনশন ক্যাপাসিটি অফ দ্য লার্নার্স। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যাকে উন্নত করা। টু ইনহেন্স দ্য স্পিকিং স্কিল অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীর স্পিকিং স্কিলকে বৃদ্ধি করা। অপশন নাম্বার 4 বলছে টু অ্যাসেস দ্য কম্প্রিহেনশন স্কিল অফ দ্য লার্নার্স। কি হবে অ্যান্সার? দেখো, তাহলে মেন পারপাস অফ দ্য ইউজিং ওরাল ড্রিল, ওরাল ড্রিলের প্রধান বৈশিষ্ট্য কি? ওরাল ড্রিলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমার অ্যাকিউরেসিকে মেনটেন করা। কি করা? অ্যাকিউরেসি মেনটেন করা, অর্থাৎ তোমার যে কথা বলা যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, সেই উচ্চারণকে আরো সঠিক করাই হচ্ছে ওরাল ড্রিলের প্রধান বৈশিষ্ট্য। তাহলে ওরাল ড্রিলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি প্রোনাউন্সিয়েশনকে অ্যাকিউরেট করা, মানে তোমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তোমার উচ্চারণে যদি কোনো রকম ত্রুটি থাকে, সেগুলোকে সংশোধন করা। এটাকে বলছে কি দ্য মেন পারপাস অফ দ্য ওরাল ড্রিল। এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। টু ইমপ্রুভ হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি। ওকে, লাস্ট কোশ্চেন চলো। আজকে মক টেস্ট নেওয়া হয়েছিল তোমাদের এটার উপরে। বলছি দেখো, ইয়াট ক্লাস সেকেন্ড মানে সেকেন্ড ক্লাসে শেয়ারিং স্টোরি, ফ্যামিলি এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারেস্ট, এমপ্লয়িং গেস্টার হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট ইজ সাব স্কিল। এখানে বানান ভুল আছে, ঠিক আছে, এটা হবে কি সাব স্কিল। সাব স্কিল অফ দ্য, কিসের সাব স্কিল? রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং, কোনটি সাব স্কিল? বলো, আনসার করো। বলছে অ্যাট ক্লাস সেকেন্ড মানে দ্বিতীয় ক্লাসে শেয়ারিং স্টোরি, স্টোরি শেয়ার করছো, মানে বুঝতে পেরেছো, তুমি কোনো একটা গল্পকে শেয়ার করছো, এটা কোন সাব স্কিলের পার্ট? আমি বুঝিয়ে দিলাম, বলো। মানে স্টোরিকে তুমি শেয়ার করছো, বলছে শেয়ারিং স্টোরি মানে কি তোমার গল্পটাকে তুমি শেয়ার করছো, এর মাধ্যমে তুমি কোন দক্ষতাকে বাড়াতে চাইছো? একদম সঠিক আনসার হবে কি আমাদের অপশন নাম্বার সি বা অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, স্পিকিং স্কিল। ওকে, স্পিকিং স্কিল হবে আমাদের এখানে কারেক্ট। তো টোটাল ছিল আমাদের 20টা প্রশ্ন ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে। বলো, কোনো প্রশ্ন বুঝতে হলে? অনেকেই বাইরে থেকে ক্লাস করছো, আমাদের ক্লাস কাল থেকে আবার টিচমেন্ট অ্যাপে হবে, ঠিক আছে, কাল থেকে আবার ক্লাস টিচমেন্ট অ্যাপে হবে। যারা যদি কেউ তোমরা অ্যাডমিশন নিতে চাও 9647300217 9647300217 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে তাহলে পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। ক্লিয়ার সবার? প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার 8টা 30 মিনিটে ক্লাস হচ্ছে। এখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন,
ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে। এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে। এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, 9647300217, এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। তো তোমরা যারা ক্লাস করতে চাইছো, আমাদের যারা অনেকেই ভাবছো যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো, তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে। জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে, ঠিক আছে। জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে। প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে। আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে। প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো, 9647300217, নাম্বারটি নোট করো, 96474300-217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে।